মুন্সিরাতের সেতু ও নাফিসার গল্প। অনেক বছর আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক মেয়ের নাম নাফিসা। বাইরে থেকে দেখলে মনে হতো সে একজন আদর্শ মুমিন। নামাজ পড়তো, রোজা রাখতো, আর মাঝে মাঝে দান খয়রাতও করতো। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, সে অন্যদের ছোট করে দেখা পছন্দ করত, গীবত করত এবং অহংকার করত। একদিন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। সবাই একে একে পুলসিরাত পার হচ্ছে। এই সেতুটি ছিল চুলের চেয়েও ধারালো, তলোয়ারের চেয়েও ধারালো। যারা পরহেজগার ছিল তারা আলোর মতো সেতু পার হয়ে জান্নাতে চলে যাচ্ছিল। নাফিসার পালা আসতেই সে নিজেকে সান্ত্বনা দিল, আমি তো সব ফরজ কাজ পালন করতাম, নিশ্চয়ই আমি পার হয়ে যাব। কিন্তু সে যখন পা বাড়ালো, সেতুর মাঝখানে এসে হঠাৎ বিপদের শব্দ ভেসে এলো। তুমি কি মনে করো আল্লাহ তোমার বিপদ মাফ করবেন? তার পা কেঁপে উঠল। সেতুর নিচে জাহান্নামের আগুন যেন আগুনে গর্জে উঠছে। আরেকটি আওয়াজ এলো, তুমি অন্যদের দোষ খুঁজতে ব্যস্ত ছিলে, নিজের তাকওয়ার কথা ভুলে গেছো। হাফিজা চিৎকার করে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। খুব ধরপড় করছে, চোখে পানি। সে বুঝতে পারলো বাহ্য ইবাদতই সব নয়, অন্তরে পবিত্রতা জরুরি। সে থেকেই নাফিসা বদলে গেল। সে অন্যের দোষ না খুঁজে নিজের সংশোধনে মন দিল, বিপদ ছেড়ে অহংকার ত্যাগ করল। সে জানে ফুলসিরাত সেতু পার হওয়ার যোগ্যতা শুধু আমলই নয়, বরং খাঁটি নিয়ত ও বিনয়পূর্ণ অন্তরেও। সিরাতে সেতু পার হওয়া কেবল বাক্য আমলের উপর নির্ভর করে না। গীবত, অহংকার ও হিংসার মতো গোপন গুনাহ আমাদের আমলকে নষ্ট করে দিতে পারে। তাই আমাদের উচিত অন্তরকে শুদ্ধ রাখা, বিনয়ী হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ হাফেজ।